কাছে আসে আমারও মনে বড় ইচ্ছা আজকে যদি রাখাল সেজে আমার প্রাণবধূর কাছে যেতাম তাহলে আমার প্রাণবধূর দর্শন আমি পেতাম। ললিতা ললিতা রে কেমন উপায় করে ললিতা রে কেমন উপায় করে শ্রীদাম সুদাম দামে বস দাম ওরে ললিতা শ্রীদাম সুদাম দামে বস দাম তারা গেল বেনু রব করে গেল বেনু রব করে কেমনে উপায় করে ললিতা আমি কেমনে উপায় করি ললিতা রে মনে উপায় করে ললিতা কেমনে উপায় করে ললিতা কেমনে উপায় করে কেমনে উপায় করে আর কেমনে উপায় করে 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 ললিতা কেমনে উপায় করে ললিতা কেমনে উপায় করে ললিতা কেমনে উপায় করে কি করে উপায় করা যায় বলতো কেমন করে আমার প্রাণবধূর সঙ্গে যাব এই শোন 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 এই তাড়াতাড়ি এক কাজ কর আমার প্রাণবধূর সঙ্গে আমিও গোঠে যাব আমরাও রাখাল সাজবো ললিতা বলে রাখাল কি করে সাজবি বলে হ্যাঁ আমরাও সাজবো আমরাও গোঠে যাব তাড়াতাড়ি চল তারা গোঠে গেল মোরা যাই চলো আনো গুঞ্জা গাভা তরা তারা গোঠে গেল মোরা যাই চলো আনো গুঞ্জা গাভা ধেনু বলে গুঞ্জা গাভা ধেনু তাড়াতাড়ি তৈরি কর আমরাও যাব
বলে বাবারে রাধে, তোর কথা শুনে মনে হচ্ছে, আমরা প্রথমে ভাবলাম তুই হয়তো আমাদের সঙ্গে মজা করছিস, কিন্তু এখন মনে হচ্ছে যে তুই সত্যি গোচারণে যেতে চাস। বলে ঠিক আছে, তাহলে গোচারণে যখন যেতে চাস আমরা তাহলে ভালো করে সাজি, আমরাও তাহলে ভালো করে সাজি। এই ললিতা, ললিতা তখন বলছে শোন, তোরা যে যা সাজবি সাজ ভাই, আমি কিন্তু হব বলরাম, আমি দাদা বলরাম সাজবো। বিশাখা বলছে তাহলে আমি কি সাজবো? বলে তুই এক কাজ কর, তুই সুবল সখা সাজ। সুবল সাজবো? বলে হ্যাঁ, তাহলে তাই ভালো হবে। তখন ললিতা, ললিতা সুন্দরী হইয়া উল্লাসী, ললিতা সুন্দরী হইয়া উল্লাসী, ললিতা সুন্দরী হইয়া উল্লাসী, ললিতা সুন্দরী হইয়া উল্লাসী, পলাই সাজিল ভালো, ললিতা সুন্দরী হইয়া উল্লাসী, তনয় সাজিল ভালো। বিশাখা সুন্দরী, ওই বিশাখা সুন্দরী রূপ মনোহরী, সুন্দরী রূপ মনোহরী, বিশাখা সুন্দরী রূপ মনোহরী, বিশাখা সুন্দরী রূপ মনোহরী, সুবলের বেশে কইল, বিশাখা সুন্দরী রূপ মনোহরী, সুবল বেশে কইল, মনের মতো সাজাইল, মনের মতো সাজাইল, মনের মতো সাজাইল, মনের মতো সাজাইল, কৃষ্ণ দর্শন করবে বলে মনের মতো সাজাইল, কৃষ্ণ দর্শন করবে বলে মনের মতো সাজাইল। বলে ঠিক আছে, সবাইকে তো সব সাজানো হলো, ললিতা না হলে বলরাম সাজলো, বিশাখা নালে সুবল সখা সাজলো, কিন্তু যে প্রাণের প্রাণ আমাদের গোবিন্দ সাজবে কে? গোবিন্দ কে সাজবে? তখন ললিতা বিশাখা বলছে গোবিন্দ কি আর অন্য কাউকে মানায়? তখন তুঙ্গ বিদ্যা আসি হাসি হাসি বসি, কবিতা আসি হাসি হাসি বসি, তুঙ্গ বিদ্যায় আসি হাসি হাসি বসি, কবিতায় আসি হাসি হাসি বসি, কয় হস্তে ধরি, তুঙ্গ বিদ্যায় আসি হাসি হাসি কহে কয়ে বিদ্যার্থী ধরি। শোনো ওগো শুনো বিনোদিনী, শুনো বিনোদিনী মোর বচনী, বিনোদিনী মোর বচনে, আমরা তোমারে সাজাবো হরি, আগা শোনো বিনোদিনী মোর বচনে, তোমার সাজাবো হরি। রাধে তোকে আমরা কৃষ্ণ সাজাবো। বলে বাহ, এটা বেশ ভালো, তাহলে তোরা কেউ বলরাম, ললিতা তো বলরাম সাজলো, বিশাখা না হলে সুবল, আর আমাকে তোরা কৃষ্ণ বানাবি? বলে হ্যাঁ। তাহলে সবাই মনের মতো করে সাজছে, আর ওদিকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে সবাই তো সাজছো, কিন্তু সাজলে কি হবে? গুঞ্জা গাভা কোথায়? ধেনু বৎস কই? নিজেরা তো সুন্দর করে সেজে নিয়েছে, তাহলে সুন্দর করে রাধারানীকে সাজাতে বলে ধেনু বৎস, বলে সব ব্যবস্থা আমি করব, আগে ভালো করে সাজিয়ে দে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। জয়নিতাই গৌর হরি বল। আমি গতকালকেই আপনাদের কাছে বলেছিলাম যে এই লীলাটি আমি আজকে শেষ, আমার যে রাসলীলা ছিল সেই রাসলীলাটা আমি গাইতে পারছি না। কেন গাইতে পারছি না আমি গতকালও বলেছি, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি আগামীকাল না, মানে আগামী পরশু দিন ভোরে, মানে ভোরবেলায় যেহেতু আমার ফ্লাইট, আমি যাচ্ছি লন্ডনে হরিনাম কীর্তন পরিবেশন করতে। আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সেই লন্ডনে যাচ্ছি কীর্তন পরিবেশন করতে। সেখানে আমাকে 40 দিন থাকতে হবে বিভিন্ন শহরে, ইউকের বিভিন্ন শহরে 4টি জায়গায়, মানে ম্যানচেস্টার, তারপরে আপনার এডেনবরা স্কটল্যান্ডে, তারপর বার্মিংহাম, পোর্টসমাউথ, এই 4টি জায়গায় কীর্তন হবে। সেখানে কীর্তন গাওয়ার জন্য তারা আমাকে আমন্ত্রণ করেছে, তাই আমি বেরিয়ে যাচ্ছি। 19 তারিখেই ভোরবেলায় আমার ফ্লাইট, তাই আমাকে চলে যেতে হবে। যদিও বড় আমার ভালোবাসার আসর আপনাদের এখানে, তবু মহাপ্রভুর হরিনাম সেখানে গিয়ে প্রচার করতে পারবো, এটাও আমার অনেক বড় পাওয়া। আমি জানি আপনারা আমার সঙ্গে সহযোগিতা করবেন, কমিটি দাদারাও খুব সহযোগিতা আমাকে করেছে। তাই রাসলীলার জায়গায় আমাদের যে সোনালী মুখার্জি মহাশয়া কীর্তন আপনাদের এখানে পরিবেশন করছেন, সেই সোনালী মুখার্জি মহাশয়া তিনি রাসলীলা পরিবেশন করবেন। আপনারা যেমন আমাকে ভালোবাসা দিয়েছেন, যেমন ভাবে উপস্থিত থাকেন, আমি আশা করব রাসলীলাতে আপনারা সেইভাবে উপস্থিত থাকবেন। এই লীলায় আমাকে আজ এই বছরের মতো বিদায় দিন, আবার যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় আমি আবার কখনো সামনের বছর আপনাদের শোনাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, তাই রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছে মৃগ। হ্যাঁ,
না, সরকারি প্রোগ্রাম নয়, এটা কিন্তু সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা। সংকীর্তন ফেস্ট এটি একটি সংস্থা। গত বছর সেখানে কীর্তন পরিবেশন করেছেন অঞ্জন উপাধ্যায় মহাশয় এবং গৌরী রায় পণ্ডিত। সেখানে অষ্টকালীন লীলা ওখানে পরিবেশন হয়েছিল। কিন্তু এই বছর অষ্টকালীন হচ্ছে না, বিভিন্ন জায়গায় মানে ওনারা বেশ অভিনব প্রচেষ্টা করেছে, এক একটা জায়গায় এক একটা ধাম তৈরি করেছে। যেমন ইডেনবরাতে জগন্নাথপুরী ধামের ওখানে ওনারা ব্যবস্থা করবেন, সেখানে জগন্নাথের মহিমা আমরাও কীর্তন করব, তার সঙ্গে নানান রকম আরো তাদের যে হরিনাম সংকীর্তন তারাও পরিবেশন করবে। ভারতীয় বিভিন্ন জায়গার নৃত্যকলা সেগুলোও পরিবেশিত হবে। আবার এক জায়গায় শ্রীধাম বৃন্দাবন ধাম রচিত করে সেইখানে লীলা হবে। তারপরে আর এক জায়গায় যেমন পোর্টস মাউথে সেখানে গোকুল ধাম তৈরি করে সেখানে লীলা করা হবে। সরকারি প্রোগ্রাম নয়, সংকীর্তন ফেস্ট আয়োজিত সংকীর্তন রোড শো। হ্যাঁ, এই অনুষ্ঠানের জন্য আমি যাচ্ছি, সরকারি প্রোগ্রাম নয়। বিশেষ করে যারা পূর্ববঙ্গের বাংলাদেশের বাঙালি তারাই আয়োজন করেছে, তারা লন্ডনে থাকেন, তারাই আয়োজন করেছেন হরিনামে। আপনারা আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। হ্যাঁ হ্যাঁ, বাঙালিরাই আয়োজন করেছেন হরিবোল। হ্যাঁ হ্যাঁ, প্রবাসী বাঙালি যারা আছেন তারাই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন হরিবোল। আচ্ছা, ইংরেজি গান শুনবে। আচ্ছা, রাধারানী বলছে আমি তো প্রাণবধূর দর্শনের জন্য সুন্দর করে সাজবো, কিন্তু বাইরে সাজলে হবে, এই হৃদয়ের মন্দিরটা গোবিন্দের জন্য সাজাতে হবে। বাইরে শুধুমাত্র কৃষ্ণ সাজলে হবে না, এই হৃদয়ে যাতে কৃষ্ণ এসে বিরাজ করে এই হৃদয় মন্দিরটা সাজাতে হবে। টু দ্য টেম্পল অফ মাই বডি, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। নিতাই গৌর হরি বল। Please come ঘনশ্যাম, please come, please come, please come ঘনশ্যাম। To the temple of my body come ঘনশ্যাম, please come to the temple of my body। আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো, এসে বিরাজ করো। এই হৃদয়ের মন্দিরটা আমি তোমার জন্য সাজিয়েছি। I have decorated my heart with the love. With the love I have decorated my temple, not with the flowers. With the love I have decorated my temple of my body. Mind is my fragrant flower. প্রেম দিয়ে আমার এই হৃদয়টাকে আমি সাজিয়েছি। আর কি রেখেছি? Mind is my fragrant flower, tear is my Ganga shower. Mind is my fragrant flower, tear is my Ganga shower. My mind is like a flower. I will not worship you with the flower of this material world. I will worship you with the flower of my mind. বাইরের ফুল দিয়ে আমি তোমায় পুজো করব না, এই মনের ফুল দিয়ে আমি তোমাকে পুজো করব। Mind is my fragrant flower, tear is my Ganga shower. My tear is like Ganga shower, the shower of the Ganges, the water of Ganges. My tear is like a water of Ganges. বাইরের গঙ্গার জল দিয়ে আমি তোমায় পুজো করব না, আমার এই চোখের জলই যেন গঙ্গার জল। Tear is my Ganga shower, please come to my heart's power. Please come to my heart's power. Please come to my heart's power. আমার এই হৃদয়ের কক্ষে তুমি এসো। এসে কি করবে? Rain here,
রেন হিয়ার, রেন হিয়ার। রেন মানে কি? এই যে একটু আগে হলো বৃষ্টি, হ্যাঁ, কিন্তু এখানে রেন মানে বৃষ্টি নয়, RAIN, রেন মানে বৃষ্টি। কিন্তু আমি যে রেনটা বলছি তার বানান হলো REIGN। এই রেনের মান হচ্ছে রাজত্ব করা, বলে না দ্য রেইন অফ কিং অশোকা, অশোকের রাজত্ব। তাহলে আমার এই হৃদয়ে তুমি এসে রাজত্ব করো, খাট বিছানা শোভা আমি সব সাজিয়ে রেখেছি। তাই বলছে প্লিজ কাম টু মাই হার্ট, কাম টু মাই হার্ট, রেন হিয়ার, রেন হিয়ার, ও শাম to the temple of my body, come Ghanasham, Hari to the temple of my body, come Ghanasham। ঠিক আছে, আমার বাইরের মন্দিরটা একটু ভালো করে সাজিয়ে দিয়ে, হৃদয়ের মন্দির আমার সাজানো আছে গোবিন্দের জন্য। এবার বাইরে সুন্দর করে রাধারানীকে সাজাচ্ছে। মৃগ মদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, মৃগ মধু কস্তুরি দিয়া রাধার অঙ্গ কইল কালা। কৃষ্ণ সাজতে গেলে বড় জ্বালা, আমার এই রং সাদা আর আমার কৃষ্ণ তো কালো, তাহলে কৃষ্ণের মতো কালো সাজাতে হবে। মৃগমদ কস্তুরি দিয়ে সারা অঙ্গে লেপে দিয়েছে, রাধারানীর অঙ্গটা কালো করে দিয়েছে। হ্যাঁ, ওই মৃগমদ কস্তুরি দিয়া রাধারে অঙ্গ কইল কালা, মৃগ মধু কস্তুরি দিয়া রাধার অঙ্গ কইল কালা। গলাই গাথিয়া দিল কদম্বের মালা, গলায় গাথিয়া দিল কদম্বের মালা। গলাতে কদম ফুলের মালা গেঁথে দিয়েছে। হ্যাঁ, আবার কি করেছে? মস্তকে বাঁধিল চূড়া, কত শোভা তাই গো, কত শোভা তাই। মস্তকে বাঁধিল চূড়া, শিখি পুচ্ছ তাই গো, শিখি পুচ্ছতা। মাথাতে ভালো করে চূড়া বেঁধে দিয়েছে, আর চূড়ার উপরে শিখি পুচ্ছ দিয়েছে, ময়ূরের পালক দিয়ে দিয়েছে। তাহাতে কতে শোভা কহনে না যাই গো, কহনে না যায়। তাহাতে পথে শোভা কহনে না যাই গো, কহনে না যায়। কপালে তিলক দিল সিন্দুর মুছাইয়া, কপালে তিলক দিল সিন্দুর মুছাইয়া, কপালে তিলক দিল সিন্দুর মুছাইয়া, কপালে তিলক দিল সিন্দুর মুছাইয়া। আর কোটি তটে পিতবাস পরালো আটিয়া। তিলকে পিতবাসে পরানো দাগিয়া। রাধে, তোর এই নীল শাড়ি পরে তো যাওয়া যাবে না, কৃষ্ণের মতো হলুদ কাপড় পরতে হবে। একটা হলুদ কাপড় এনেছে, সিঁদুরটাকে মুছে দিয়ে চন্দন দিয়েছে, আর একটা হলুদ কাপড় কোমরের মধ্যে ভালো করে বেঁধে দিয়েছে। কপালে তিলক দিল সিন্দুর মুছাইয়া, বলে তিলক দিল সিন্দুর মোছাইয়া, কোটি তটে পিত ধরা পড়ালো আটিয়া। তিলকে পিত ধরা পরানো আটিয়া। সাজায়ে দিল গো, সাজায়ে দিল গো, সাজায়ে দিল গো, সাজায়ে দিল গো। রায়ধনীকে শ্যামনগরে সাজায়ে দিল গো, রায়ধনীকে শ্যামনগর, ললিতা বিশাখায়া দি, রায়ধনীকে শ্যামনগর, ললিতা বিশাখায়া দে, রায়ধনীকে শ্যামনগর, ললিতা বিশাখায়া দে, রায়ধনীকে শ্যামনগর, ললিতা বিশাখায়া দে, রায়ধনীকে শ্যামনগর, ললিতা বিশাখায়া দে। রায়ধনীকে শ্যামনগর সাজায়ে দিল গো। বলে দেখ রাধে কেমন সুন্দর দেখতে হয়েছে, দেখ পছন্দ হয়েছে কিনা। বলে শোন, কৃষ্ণ তো সাজালি, কিন্তু বলে এইরকম কেন করছিস? বলে বলবো না, কৃষ্ণ কি আর এমনি এমনি মানায়? কৃষ্ণের হাতে যদি বাঁশি না থাকে, হাতে যদি বাঁশি না থাকে, তাহলে কি আর কৃষ্ণ মানাবে? ললিতা তো খুব চতুর, করেছে কি
তাড়াতাড়ি বললো, দাঁড়া দাঁড়া রাধে, তুই অত মন খারাপ করিস না, বাঁশির ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, ললিতা চতুরা ছিল বুদ্ধি জুড়াইল। ললিতা চতুরা ছিল বুদ্ধি জুড়াইল। আর কি করলো? নবীন পদ্মের কুড়ি তুলিয়া আনিল। নবীন পদ্মের কুড়ি তুলিয়া আনিল। ওমা, একটা নতুন পদ্মের কুড়িকে, হ্যাঁ, ডাল সমেত একটা পদ্মের কুড়িকে এনেছে, মাথাটা এরকম, আর ওই পদ্ম ফুলের কুড়িটাকে এনেছে। বলে শোন, তাহাতে ললিতা শব্দ ছিদ্র করাইল। তাহাতে ললিতা শব্দ সিদ্ধ করাইল। তার উপরে 7টা ছিদ্র করেছে। আর সেই বাঁশিতে রাধারানী ফুৎকার দিল। রাধারানী ফুৎকার দিল। বাঁশি বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাঁশি বাজাতে লাগিল। রাধে 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 বলে বাজাতে লাগিল। রাধে 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 ওই মদন ভরে হরি বল, রাধে রাধে বলে, মনে হরে হরি বলো। রাধে রাধে বলে, হরে হরি বলো। রাধে রাধে বলে বাজাতে লাগিল। যেই না সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বলে শোন, এই তো সাজলাম, বাঁশির হইলো, আমি না হয় সাজলাম, কিন্তু ললিতা বলছে রাধে, তোকে তো সাজালাম, আমরাও নালে বলাই দাদা সাজলাম, কেউ সুবল সাজলো, কিন্তু বাঁশিও হলো, ধেনু বৎস কোথায়? ধেনু বৎস, রাখাল সাজবো তো গরু নিয়ে যেতে হবে, তো ধেনু বৎস কোথায়? রাধারানী বলছে শোন, আমার বাবা হচ্ছে বৃষভানু রাজা, তুই তার কাছে গিয়ে বল যে আমি ধেনু চেয়ে পাঠিয়েছি। এই বলে ললিতা বিশাখা গেল বৃষভানু রাজার কাছে। বৃষভানু রাজা যখন জানতে পারলেন যে তার রাজকন্যার আজকে রাখাল সাজার ইচ্ছা হয়েছে, তাই রাজা, হ্যাঁ, বৃষভানু আর কোনো কথা বললেন না, ধেনুবৎস পাঠিয়ে দিলেন। বলে এই তো ধেনুবৎস এসেছে, তাহলে বাঁশি হয়েছে, ধেনুবৎস হয়েছে, সখারা সবাই সেজেছে, কিন্তু আরেকটা ব্যাপার মানে বাকি থেকে গেছে। বলে আবার কি? বলে আমার দাদা বলরাম যে সেজেছিস ললিতা, তো তোর শিঙা কোথায়? শিঙা কোথায় পাওয়া যাবে? শিঙাটা কোথায় পাবো? বলে তাহলে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখনই যা রূপ ধারণ করেছেন, সহযোগিতা করেছেন কে? মা যোগমায়া। যোগমায়াকে আশ্রয় না করলে পরে কোনো লীলা সম্পন্ন করা যায় না। সব সময় কৃষ্ণ সেজেছেন নানান বেশ, আজকে রাধারানী সাজছেন, কিন্তু যোগমায়াকে ছাড়া তো সম্ভব নয়। হাত জোর করে আহ্বান করলেন সিঙার জন্য যোগমায়াকে। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হে বশটকার স্বরাত্মিকা सुधा तव किशरी नित्य त्रिधामात्रामिका स्थिता अर्धमात्रा स्थिता नित्य यानुचार्य विशेषतः तमैव शातं सावित्री तं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् तैतद्पाल्यते तमक्षन्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपात्मं स्थितिरूपा च पालने तथा संघटितिरूपान्ते जगतो श्री जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतीर् महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं हि तवेश्वरी तं तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा तथा शंखिनी चापिनी मारा भूषन्ति परिघायुधा शम्या शम्य तराशेष शम्य भस्पति सुंदरी परापरनाम परमा तमेव परमेश्वरी शरणा
নমস্তস্যৈ নমো নমঃ নমস্তস্যৈ 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 নমো রাধারানীর কাতর আহ্বানে আবির্ভূতা হলেন দেবী কাত্যায়নী। বলো রাধে, আজকে তুমি আমাকে স্মরণ করছো, বলো তোমার সেবায় কি করতে পারি? রাধারানী বলছে, দেবী প্রত্যেক দিন আমার প্রাণবধূকে তুমি নবরূপে নানান ভাবে সাজিয়ে দাও, আজকে আমি তোমাকে সাজিয়ে দিতে বলবো না। আমার মনে বড় বাসনা হয়েছে, আমি রাখাল সেজে প্রাণবধূর সঙ্গে দর্শন করব। তাই আমরা সকল সখীগণ মিলে রাখাল সেজেছি, কিন্তু ওই সিঙার একটি আমাদের প্রয়োজন। তুমি কৃপা করে আমাদেরকে একটি সিঙা দিতে পারবে? যোগমায়া পূর্ণমাসী বললেন, শোনো রাধে, তোমার যখন মনে বাসনা হয়েছে, তুমি আমাকে স্মরণ করেছো, আমি কি মনের ইচ্ছা পূর্ণ করতে না করে পারি? তাই যোগমায়া পূর্ণমাসী গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। স্বামী, বলো বলো পার্বতী। বলে, স্বামী একটি মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। আরে বলো বলো। বলে, স্বামী আপনার কাছে যে ওই হাড়ের তৈরি সিঙাটি আছে, ওই সিঙাটি আপনি আমাকে দেবেন? বলে, কেন পার্বতী, ওই সিঙা নিয়ে তুমি কি করবে? তোমার কি আজকে সিঙা বাজানোর শখ হয়েছে? বলে, না না, আমার শখ হয়নি। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী রাখাল সেজেছেন, আর সখীরা নানান রকম সখা সেজেছে, তাই তার মনে ইচ্ছা সিঙা বাজাতে বাজাতে মাসি ধ্বনি করতে করতে রাখাল সেজে কৃষ্ণ দর্শন করবে। তা আপনার যদি সিঙাটি আপনি আমাকে দেন, আমি গিয়ে রাধারানীকে সেই সিঙা দেব। তাই আজকে দেবাদিদেব মহাদেব তারও মনে আনন্দ ধরে না, হাড়ের সিঙাটি যোগমায়া পূর্ণমাসীকে দান করলেন। আর সেই সিঙাটি নিয়ে এসে যোগমায়া পূর্ণমাসী রাধারানীকে দিয়ে বললেন, এই নাও, এই তোমাকে সিঙা দিলাম। আরে ললিতা, এই দেখ সিঙার ব্যবস্থা হয়ে গেছে, এই নে এই নে, সিঙাটা তুই বাজা আর আমি বাঁশি বাজাই, চল আমরা যাই গোচারণে। হই হই রবে দিয়া বনে প্রবেশিল, ওই মুরালির সিংহাধ্বনি বনেতে আসিল, বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল রাই ধ্বনি মুরলি বাজাতে লাগিল, বাজাতে লাগিল ওই রাই ধ্বনি মুরলি কৃষ্ণ দর্শন করবে বলে, রাইধানীর মুরলি দর্শন করবে বলে, রাইধানীর মুরলি কৃষ্ণ দর্শন করবে বলে, রাইধানীর মুরলি কৃষ্ণ দর্শন করবে বলে, রাইধানীর মুরলি কৃষ্ণ দর্শন করবে বলে বাজাতে লাগিল। কে? বৃন্দাবনের সখাদের সঙ্গে নিয়ে বসেছিলেন প্রাণ গোবিন্দ। হ্যারি শ্রীরাম, এই সুদাম, বৃন্দাবনে জানতাম আমি শুধু বাঁশি বাজাই আর বাঁশির সুরে সবাই মোহিত হয়ে যায়, কিন্তু এ কার বাঁশির সুর? দাদা বলরাম তো এখানে বসে আছে, তিনি তো শিঙা বাজাচ্ছেন না, তাহলে ওই শিঙার আওয়াজ শুনতে পাচ্ছিস? এই সুবল, শুনতে পাচ্ছিস? শিঙার আওয়াজ শুনতে পাচ্ছিস? আর ওই বাঁশি মন মোহিত করে দিচ্ছে ওই বাঁশির সুর। সুবলকে সঙ্গে নিয়ে যখনই প্রবেশ করেছেন ওই বনের মধ্যে, দেখে কি না সেখানে যেন একেবারে চাঁদের হাট বসেছে। এ কি রে সুবল, ওই তাকিয়ে দেখ, আমার মতো হুবহু কৃষ্ণ, দাদা বলরামের মতো হুবহু একজন এই শিঙা বাজাচ্ছে, কি ব্যাপার হলো বলতো? কৃষ্ণ সেখানে গিয়ে বলছে, তোমার নাম কি গো, তোমার নাম কি? বলে, আমাকে চেনো না? আমি হলাম কানু, আমি হলাম কৃষ্ণ। বলে, কি বললি? আরে বৃন্দাবনে তো কৃষ্ণ আমি, তুমি কোথা থেকে এসেছো? ও তুমি কৃষ্ণ, আমি তো তোমার জন্যই এসেছি। বলো আজকে তুমি বলো। আমি হলাম ওই কংসের অনুচর, মথুরা থেকে এসেছি, তোমার বেশ ধরে এসেছি তোমাকে জব্দ করব বলে। তোমার সাহস তো কম নয়, তুমি ধেনু বৎস চড়াও, তার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, চড়াচ্ছ চড়াও, কিন্তু কি করো? ওই ব্রজগোপীরা যখন দধি ভাণ্ড মাথাতে করে নিয়ে যাও,
তখন তুমি কি করো? ওই ঢিল ছুঁড়ে ছুঁড়ে দধি ভাণ্ডগুলো ভেঙে ফেলো। ওই দধি ভাণ্ডগুলো সব মথুরায় বিক্রয় করার জন্য যায়। তোমার জন্য আমাদের রাজার কত লোকসান হয়ে যাচ্ছে। দধি ভাণ্ডগুলো সব মথুরায় যেতে পারছে না, তুমি সব হাড়িগুলোকে ফাটিয়ে দিচ্ছ। আবার কি করো? ওই ব্রজগোপীরা যখন স্নান করে তুমি তাদের বস্ত্র হরণ করে নাও। তাহলে কি হচ্ছে? নৈতিকতার কোনো কিছুই থাকছে না। তা তুমি আবার চুরি করো, আবার ওদিকে বসন চুরি করছো, ননি মাখন চুরি করছো। তাই আমি তোমাকে নিয়ে এসেছি ধরে ওই কংসের কাছে যাব বলে। যেই না বলেছে কংসের কাছে ধরে নিয়ে যাব, প্রাণ গোবিন্দ ভয় পেয়ে গেছে। এ কি বলছো, এ কি বলছো, তুমি কি কোথা থেকে এসেছো? তখন রাধারানী করেছে কি, নিজের বসন দিয়ে প্রাণ গোবিন্দকে যেমনই জোর করে বাঁধতে গেছে, জোর করে যখন বেঁধেছে কৃষ্ণকে, কৃষ্ণ দেখলো কি না চরণে আলতা পরা রয়েছে, আর সেই আলতার মধ্যে লেখা আছে শ্যাম নাম। হরি বল। সর্ব অঙ্গ ঢেকেছে কিন্তু আলতা পড়েছে, আলতাতে লেখা আছে শ্যামের নাম। যেই না শ্যামের নাম দেখলো প্রাণ গোবিন্দ, পরবর্তী সম্প্রদায় এসেছে, তাই আমাদের বিদায় নিতে হবে। তাই শ্যামের নাম লেখা যখনই দেখেছে, রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়ে গোবিন্দ বলে, ওগো রাধে, এ কোন ছলনায় তুমি আমায় দর্শন দিলে? আজকে তুমি কৃষ্ণ সেজেই আমাকে দর্শন দিলে। হে প্রাণবধূ, প্রতিদিন তো তুমি তোমার মতো করে আমার কাছে আসো, তাই আজকে আমারও মনে বাসনা হলো আমি তোমার দর্শন করব। তাই আমি কেমন করে আসবো? আমি তো কুলের কুলবধূ, তাই আমি কৃষ্ণ সেজেই তোমার কাছে এসেছি। রাধে, রাধে, তুমি আর ছলনা করো না রাধে। তাই সখীরা সকলে, ললিতাও নিজের বেশ খুলে ফেললো, বলে আমি হলাম ললিতা, দাদা বলরাম নয়। বিশাখা সুবলের বেশ খুলে ফেলেছে, বলে এই দেখো আমি হলাম বিশাখা। সবাই প্রাণ গোবিন্দ রাধারানীকে যুগলে দাঁড় করালেন, আর সখীরা আনন্দে গুণগান করতে লাগলেন। রাধা কৃষ্ণ দোহাকার হইল মিলন, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ দোহাকার হইল মিলন, হইল মিলন, প্রেমানন্দে হরি বল যত ভক্ত প্রেমানন্দে হরি বল যত ভক্ত, প্রেমানন্দে হরি বলো যত ভক্ত। এবার মদনে হরি হরি বলো, মদন ভরে হরি বল, রাধা শ্যামের মিলন হলো, মদন হরি হরি বলো। রাধার মিলন হলো, মদন ভরে হরি বল, তাই রাখালি লীলা সফল হলো, মনে বল, হরি বল। মদন ভরে হরি বল, চলুন রাই রাখাল লীলা আমরা আস্বাদন করলাম। রাধা রাধা